আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ফখরুদ্দিন 21 চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি দেখতে থাকুন। দেখতে দেখতে একসময় ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম নেবে। আর যখন ভালোবাসার জন্ম নেবে তখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেল বাটনটি টিপে দিবেন। এই আশাই করছি আপনাদের কাছ থেকে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা আমরা প্রতিনিয়ত বলে থাকি, কিন্তু এটার মহত্ব বা এটার গুণ অনেকেই হয়তো জানি না। সেটা হলো, আমরা যারা মুসলিম তারা সব সময় আল্লাহ বা আল্লাহকে ডাকি। এই আল্লাহ শব্দটির মহত্ব বলে শেষ করা যাবে না। তবুও এই আল্লাহ শব্দের উপরে একজন মনোবিজ্ঞানী গবেষণা করেছেন। তিনি যা জানিয়েছেন, নেদারল্যান্ডের মনোবিজ্ঞানী ভান্ডার হ্যাভেন পবিত্র কোরআন অধ্যয়ন ও বারবার আল্লাহ শব্দটি উচ্চারণে একজন রোগী এবং স্বাভাবিক মানুষের উপরে কি প্রভাব বিস্তার করে এটা নিয়ে উনি গবেষণা করেছেন। উনি গবেষণা করতে গিয়ে দেখেছেন, এবং উনি অমুসলিম তাদের উপরেও গবেষণা করেছেন। অনেক অমুসলিমকে, যেহেতু তারা আরবি জানে না, তাদেরকে উনি আরবি শিখিয়েছেন, আল্লাহ শব্দটি শিখিয়েছেন। এটা শিখে ওদের উপর পরীক্ষা নিরীক্ষা করেছেন। উনি প্রায় 3 বছর রোগী এবং স্বাভাবিক মানুষের উপরে এই নিয়েই গবেষণা করেছেন। এই গবেষণা করার পর উনি আবিষ্কার করেন, এই গবেষণার ফল ছিল বিস্ময়কর, বিশেষ করে যারা বিষণ্ণতা ও মানসিক উত্তেজনায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে। তিনি আরো বলেন, যারা আরবি জানেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করেন তারা মানসিক রোগ থেকে অনেকাংশে রক্ষা পান। আল্লাহ কথাটি কিভাবে মানসিক রোগ নিরাময়ের সাহায্য করে তার ব্যাখ্যায় তিনি দিয়েছেন। তিনি তার গবেষণা কর্মে উল্লেখ করেন, আল্লাহ শব্দটির প্রথম বর্ণ আলিফ। আমাদের এই আলিফ শব্দটি আমাদের শ্বাসযন্ত্র থেকে আসে, বিধায় তা শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ করে। তিনি আরো বলেন, লাম শব্দটি উচ্চারণ করতে গেলে জিহ্বার উপরের মাড়ের সামান্য স্পর্শ করে, এটি ছোট্ট বিরতির সৃষ্টি করে এবং তারপর একই বিরতি দিয়ে এটাকে বারবার উচ্চারণ করতে থাকলে আমাদের শ্বাসযন্ত্রে একটা স্বস্তি বোধ হতে থাকে। শেষ বর্ণে হা এর উচ্চারণ আমাদের ফুসফুস এবং হৃদযন্ত্রের মধ্যে একটা যোগসূত্র সৃষ্টি করে, যা আমাদের হৃদযন্ত্রের স্পন্দনকে নিয়ন্ত্রণ করে।
তো বুঝতে পারছেন, আল্লাহ শব্দটি আমরা বারবার বলা উচিত এবং যখনই সময় পাই তখনই আল্লাহ আল্লাহ এই শব্দটি উচ্চারণ করা উচিত। এতে আমরা মানসিকভাবে যেমন ভালো থাকব, শারীরিকভাবেও ভালো থাকব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।